শরীর খারাপ থাকলে শুধু কি ঔষধ মানুষই খাবে, গাছপালারা কি খাবে না? অবশ্যই না, গাছপালারাও ওষুধ খায়, ভিটামিন খায়। আমাদের বাড়িতে কি কি গাছ লাগিয়েছি তা অন্য ভিডিওতে আপনাদের দেখিয়েছি, তো আপনারা যারা দেখেন নাই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দেখে আসবেন। আর এরপর আজকে আমি ওষুধ দিতে আসলাম গাছগুলোর মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কার্তিক মাস হলো লাউ গাছ লাগানোর একটা সিজন। এই সিজনে লাউ গাছ লাগানো হয়, আর এই সিজনে লাউ গাছ লাগালে বেড়ে ওঠে তাড়াতাড়ি, খাওয়া যায় শীতের মধ্যে। তো কিছু লাউ গাছ লাগানো হয়েছিল, এগুলো বেশি একটা জোর জবরদস্তি দিয়ে উঠতেছে না আর শক্তিও পাইতেছে না, বাট এই জন্য আর কি একটু ভিটামিনের ঔষধ দেওয়া হলো গাছগুলোতে। আর এর সাথে একটু মিক্স করে নিয়েছি পোকামাকড় থেকে রক্ষার ঔষধ। আর এই ঔষধগুলো বাজার থেকে নিয়ে এসেছি। ঔষধগুলো আপনারা যারা গাছে সেবন করবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর বাচ্চাদের নাগালের বাহিরে রাখবেন। আমরা গাছ একটা পোকামাকড় যুক্ত গাছ, যে গাছে পোকামাকড় ছাড়া গাছ হতেই পারে না। আর অনেক সময় আমরা গাছ দেখি যে পাতাগুলো সব খেয়ে ফেলছে, শুধু ডালগুলো দাঁড়িয়ে আছে। আর এই জন্য আমি একটু আমরা গাছে ভালো করেই দিয়ে দিলাম। আর এরপরে অন্য দিকেও কিছু লাউ গাছ লাগানো হয়েছে, আর দেখতেই পারতেছেন লাউ গাছগুলো কত শুকনা শুকনা আছে। এই শুকনা লাউ গাছগুলোকে মোটা তাজা করার জন্য ভিটামিনের ঔষধ দেওয়ার ব্যবস্থা করেছি। আর অন্য যেই গাছগুলো আছে সেগুলোতে একটু একটু করে দিয়ে দিলাম, সেগুলো একটু বাড়তে থাকুক আর পোকামাকড় থেকে রক্ষা পেতে থাকুক। মরিচ গাছে বড় বড় লাল রঙের পিঁপড়া হয়ে গেছে, আর এই পিঁপড়াগুলো ফুলগুলোকে সব কেটে ফেলে, ফল হতে দেয় না বা মরিচ হতে দেয় না। আর এই জন্যই আমি মরিচ গাছগুলোতে একটু বেশি ভালো করে দিয়ে দিলাম, আর যাতে এই পোকাগুলো বা পিঁপড়াগুলো গাছের ফুলগুলো খেতে না পারে। মাশাআল্লাহ, এবার বর্ষার সিজনে একটা মরিচও কিনে খেতে হয়নি, সব গাছ থেকেই খেয়েছি। আর যদিও পিঁপড়া না কাটতো তাহলে হয়তো আরো বেশি ধরতো, তো তারপরও কম ধরে নাই মাশাআল্লাহ। এরপরে দেখানো যাক ধনেপাতা। আর শীতকালের ধনেপাতা আর বর্ষাকালের ধনেপাতার মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। শীতকালের যেই ধনেপাতাটা পাওয়া যায় সেটা একরকম, আর বর্ষাকালে কিন্তু এই ধরনের ধনেপাতা পাওয়া যায়। আর এই ধনেপাতাগুলো আমি লাগিয়েছিলাম একেবারে ছোট, 2 পাতাওয়ালা ছোট ছোট গাছ লাগিয়েছিলাম। আর সেইগুলোই দেখেন মাশাআল্লাহ বড় হয়ে কত বড় বড় পাতা দিচ্ছে, কাঁটাযুক্ত বড় বড় ফুলও হয়ে গেছে। আর এই ফুলগুলো থেকে বীজ হবে, বীজের থেকে আবার নতুন গাছ গজানো হবে। তো এরকমই ভাবে প্রসেস বাই প্রসেস চলে আসছে, আর এরকম ভাবেই বড় করে আমাদের বাগানটা হয়ে গেছে ধনেপাতার। এবার লাগানো হবে শীতকালের জন্য ধনেপাতা, যেটা শীতকালে খাওয়া হয়। আসলে ছোট ছোট কয়েক রকমের সবজি আছে যেগুলো লাগাতে বড় কোনো জমিন লাগে না, সেগুলো হয়তো আঙিনায় বা রান্নাঘরের সাইডে বা বড় ঘরের সাইডে যেখানেই পারেন, একটু জায়গা হলেই হলো, মাটি হলেই হলো, সেখানেই আপনি লাগিয়ে খেতে পারবেন। আজকে এই তাজা তাজা গাছের কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নুডলস রান্না করব, তাই আমি পাতাগুলো উঠিয়ে নিলাম। আর অন্যদিকে কিন্তু আরো অনেক পাতা ছিল, বাট আমি ওগুলা তুলে নেই। আপনারা জাস্ট একটু দেখেন ধনেপাতার সাইজ গুলো কত বড় বড়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ফলো করে অবশ্যই পাশে থাকবেন। আর আরেকদিন অবশ্যই আমাদের আরেক বাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেই বাড়িতে নানান রকমের গাছ, সাথে আছে একটা স্পেশাল গাছ যেটা বাংলাদেশে খুব কমই হয়, তো সেই গাছটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।